নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ভাটি মে মাসের ৩টি বায়ুরাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি মনে করি যে ৩টি বায়ুরাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশির কিছু অজানা তথ্য আপনাদের জানার প্রয়োজন আছে। ৩টি বায়ুরাশি মিথুন, তুলা এবং কুম্ভ এদের মূল চরিত্রের মধ্যে পড়ে। এরা সর্বদা ছোটখাটো বিষয়গুলো নিয়ে টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনায় ভোগে। ফলে অন্যান্য রাশির তুলনায় এই রাশিগুলোর জীবন অনেক বেশি সমস্যাযুক্ত হয়। এরা নিজেদের ছাড়া প্রয়োজনে আর কাউকে গুরুত্ব দেয় না। এদের জীবনের একটাই লক্ষ্য থাকে, সেই লক্ষ্য নিয়েই এরা জীবনে এগিয়ে চলে, যার কারণে এদের চলার পথটা অতটা মসৃণ হয় না। যেভাবেই হোক এরা নিজেদেরকে মানে হচ্ছে যে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ অনেক বেশি এদের মধ্যে কেরিয়ারিস্টিক মানসিকতা পূর্ণ মাত্রায় এদের মধ্যে থাকে। এই যে কেরিয়ারিস্টিক মানসিকতা বা প্রফেশনাল মানসিকতা থাকার জন্য অনেক সময় নিজেদের প্রয়োজনে এরা মানুষের সঙ্গে সুব্যবহার করে এবং গভীর আন্তরিকতা দেখায়, যেটা কিন্তু একটা কৃত্রিম বিষয়। আর যখন দেখবেন কাজটা কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে এরা যোগাযোগ রাখে না। যদি যোগাযোগ রাখে তাহলে একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য। এটা কিন্তু তাদের ভিতরের কথা বললাম, আমি অন্তরের কথাটা বললাম কিন্তু। কিন্তু বাইরে থেকে কিন্তু দেখলে কখনো মনে হবে না যে এদের অন্তরে কি বিষয়গুলো চলছে। তাই এই ৩ বায়ু রাশিকে ওপর থেকে দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না যে এই মানুষটা ভালো না মন্দ, কী রকম মানুষ। সেই মানুষটাকে জানতে গেলে বা বুঝতে গেলে এই রাশিগুলো সম্বন্ধে যদি সম্যক জ্ঞান আপনাদের থাকে, তাহলে অবশ্যই এই ৩ রাশি সম্বন্ধে সঠিক ধারণা আপনাদের মধ্যে থাকবে। এরা সর্বদা একটা জিনিস জীবনে বিশ্বাস করে, লাভ এবং ক্ষতি। এই লাভ এবং ক্ষতি ছাড়া এরা জীবনে অন্য কোনো জিনিস কিন্তু বিলিভ করে না বা বিশ্বাস করে না। কিন্তু যে সেটা সবসময় তারা প্রকাশ করবে সেই রকম কিন্তু মানসিক জায়গাটা থাকে না। এরা প্রচণ্ড চালাক মানুষ হওয়ার সত্ত্বেও এদেরকে জীবনে কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে এরা কিন্তু বোকা হয়ে যায় কিন্তু। জীবনে অবশ্যই এরা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, সেটা যেভাবেই হোক। জীবনে অনেক সুযোগ এরা পায়, তবে সেই সুযোগের কোনো না কোনোটাকে কাজে লাগিয়ে জীবনে পূর্ণ প্রতিষ্ঠা পায় ৩টে বায়ু রাশি। আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে যে ৩টি বায়ু রাশি সম্বন্ধে। এবার আমি আসছি ১ম বায়ু রাশি অর্থাৎ মিথুন রাশি। এই মিথুন রাশি বা লগ্নের মে মাসটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি। অনেক ব্যর্থতার পর মে মাস থেকে আপনারা অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের মানুষজনরা একটা সফলতার মুখ অবশ্যই দেখতে পাবেন। তবে কে কতটা সফল হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের জন্মছকের ওপর। মে মাসের মাঝামাঝি সময় থেকে কর্ম বা ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই শুভ হবে। কর্মপ্রাপ্তি বা ব্যবসা করার সুযোগ পাবেন। তবে শারীরিক একটা দুর্বলতা কম বেশি থাকবে। সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারলে অবশ্যই যেটা জায়গা আপনাদের কর্মক্ষেত্রটা ডেফিনিটলি বেটার হবে। গৃহ সংক্রান্ত সমস্যা এই মাসের শেষের দিক থেকে কমবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি যেকোনো না যেকোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিলে ঠিক আছে, অবশ্যই সেখানে সমস্যায় পড়বেন না। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় যেটা বলছি যেকোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিতে হবে। তা না হলে অবশ্যই আপনারা সমস্যার মধ্যে পড়বেন। সর্বশেষ বলি যে লেবার বা পরিশ্রম এই মে মাসে আপনাদের অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের মানুষজনদের বাড়বে। তবে অবশ্যই যতটা লেবার বা পরিশ্রম দেবে সফলতা অবশ্যই আপনি পাবেন। তবে এই সফলতা পাওয়ার পর কতটা যে খুশি হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এরপরে আসছি আমরা ২য় বায়ু রাশি অর্থাৎ তুলা রাশি। তাহলে তুলা রাশি বা লগ্নের মে মাস কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তাহলে যে মে মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন তুলা রাশির মধ্যে একটা বিষয় যেটা আসবে, নিজের ওপর কনফিডেন্স বা আস্থা যথেষ্ট কিন্তু বেশি থাকবে।
এবং অপরের ওপর নির্ভর করার যে মানসিকতা সেটা কিন্তু কমবে, বা মানসিকতাটা এতটা দেখা যাবে না। তবে একটা কথা বলবো, যদি অপরের সহযোগিতাটা নেন সেক্ষেত্রে খারাপ হবে না, ভালো হবে। তবে মানুষ বুঝে বা আপনি ভাবনা চিন্তা করে অপরের সহযোগিতা নিলে অবশ্যই লাভ হবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে অবশ্যই ভাগ্য খুলবে, এটা নিশ্চিত, বা এটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। আগামী দিন অবশ্যই লাভ হবে যদি এই মে মাসে আপনারা কোনো গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত নেন। অতীতের যদি কিছু ভুল করে থাকেন তাহলে এই মাস থেকে সেই ভুলটাকে সংশোধন করে এগিয়ে চলুন। দেখবেন অবশ্যই অপর মানুষ যারা আছে আপনারা তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যেমন হবে, তার সঙ্গে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, এক কথায় যদি বলি মানুষ আপনাকে নতুন করে চিনবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। কিন্তু একটা জিনিস দেখবেন যে এই মে মাসের শেষের দিক থেকে যে কোনো না যে কোনো বিষয়ে আপনাদের টেনশন, চাপ, উদ্বেগ এবং অনুশোচনা বাড়বে। তবে এই মাসে স্থায়ী কিছু প্রাপ্তি হবে বা স্থায়ী কিছু প্রাপ্তির দিকটা খুলে যাবে। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের জীবনে অনেকটা অবশ্যই আপনার আশা পূরণ হবে। মে মাসের শেষের দিক থেকে যে কোনো বিষয়ে আপনার টেনশন, চাপ বৃদ্ধি পাবে। তাহলে এই মাসে স্থায়ী কিছু প্রাপ্তি হবে বা স্থায়ী প্রাপ্তির দিক খুলে যাবে। সর্বশেষ একটা কথা বলবো যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের জীবনে অনেক বেশি আশা পূরণ হবে। শেষ বায়ু রাশিটা হলো কুম্ভ। তাহলে কুম্ভ রাশি বা লগ্নের মে মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি। তাহলে মে মাস পড়ার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনরা আপনারা একটা জিনিস দেখবেন যে কোনো বিষয়ের চাহিদা আগের থেকে বেড়ে যাবে এবং সেই বিষয় নিয়ে সর্বদা ভাবনা চিন্তা করবেন। যে কোনোভাবে আগের তুলনায় বেশি অর্থ আগমন অবশ্যই হবে। এই মাসের মাঝামাঝি সময় থেকে সকল বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এক কথায় বলা যায় যে ঈশ্বরের অসীম কৃপায় যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। অপ্রিয় সত্যি কথা মানুষের মুখের ওপর বলে দেবেন, যেটা আপনাদের একটা স্বভাব বা চরিত্রের মধ্যে পড়ে, যার ফলে এই মাসে শত্রুর সংখ্যা আপনার কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়বে। তাহলে যে কোনো দিক থেকে এই মাসে সাফল্য পেলেও আপনি কতটা খুশি হবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের ওপর। যে কোনো স্থায়ী কিছু সম্পদ প্রাপ্তি বা দীর্ঘদিনের আশা পূরণ এই মে মাসে হবে। এই মে মাসে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই হবে, তবে সেই পরিবর্তন মোটের ওপর ভালোই হবে। এই মাসে নতুন কিছু যদি শুরু করতে চান আপনারা, তাহলে অবশ্যই আগামী দিন আপনাদের লাভ হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা বলবো যে রেজাল্ট আপনাদের যথেষ্ট ভালো হবে, কিন্তু কতটা খুশি হবেন আগেও বলেছি, এখনও বলছি যে রাশিচক্রটাকে কিন্তু সেটা দেখতে হবে, কিন্তু রেজাল্টটা তুলনামূলকভাবে যথেষ্ট ভালো হবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে পারিবারিক সমস্যা কিছুটা কম হলেও পুরোপুরি সমস্যামুক্ত জীবন কিন্তু হবেন না। নাম, যশ বা খ্যাতি অবশ্যই এই মাসে বাড়বে। সর্বশেষ একটা কথা আপনাদের বলি যে আগের মাসের তুলনায় যথেষ্ট ভালো এই মাসটা যাবে। তবে কতটা ভালো অনুভব করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। মে মাসে আমি ৩ টি বায়ু রাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি বা লগ্নের কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এবার যদি আপনারা জানতে চান যে ২০২৫ সালের মিথুন, তুলা বা কুম্ভ রাশি বা লগ্নের কেমন যাবে, তাহলে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে যান, সেখানে দেখুন ওখানে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা যার যেটা প্রয়োজন, অর্থাৎ আপনাদের কারো যদি মিথুনের রাশির প্রয়োজন হয়, কারো যদি তুলা রাশির প্রয়োজন হয় বা কারোর কুম্ভ রাশির প্রয়োজন হয়, তাহলে আপনারা সেখান থেকে টোটাল ২০২৫ সালের কেমন যাবে সেটা আপনারা দেখতে পারবেন। আর একটা সর্বশেষ একটা কথা বলি যে জ্যোতিষ সংক্রান্ত কিছু নতুন ভিডিও পেতে বা জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।